হাসিনা যদি আসে তাহলে আমি রোজাও করব, এতটাই খুশি হব। তাহলে বুঝতে তো পারছেন শেখ হাসিনার তো তুলনা হয় না। সে তো আসলে এতটাই রত্ন যে এমন কোনো ঘরে নাই যে শেখ মুজিবুরকে কেউ ভালোবাসে না। এমন কোনো ঘর নাই যে শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ ভালো। সাবদিতে কন আর এই যে ওর নামগুলিও ভুলে গেছি গা। অগো জুতা দিয়া পিটাই অগো নামায় দেওয়ার দরকার। অগো তো ওরা তো সরকার না, আর ওরা নেয় না। এই যে আমাকে বাংলাদেশের পণ্যের কথা একটা পণ্যের দামও তো কম না। আমি সাদি তো আমি দেখছি যে আমাদের গুলিস্তান আমার বাবার দোকান, এই যে আপনার বিসমিল্লাহটা কি বলে রমনার বিল্ডিং এর 3 তলায় আমার বাবার দোকান ছিল। তো ওইখানে সাদি দিয়ে বলে ও তো আপনার ছাত্রলীগ বলে, ছাত্রলীগের পোস্টার তো আমি দেখছি ছিল। তো ও কত বড় রূপ ধারণ করে, অনেকে অত স্ট্যাটাস দিচ্ছে বা সব ছেলে মেয়েরা এসা সাধারণ মানুষরা এসে এখন যারা আছে আমাদের মতো যারা মার সন্তান হারাইছে আবার যে ডাকতেছে এদের বিচার ঝাড়ু আর জুতা দিয়া মহিলারা ইচ্ছা মতো গণদোলাই দিয়ে আমার না মানে দরকার না। আপনি বলেন, আমি তো মিথ্যা কথা বলতেছি না। তারপরে আমার ছেলে এই যে ক্লাস 4 পরে একটা বইও পায়নি সরকারি ভাবে। এখন মাসের 27 তারিখ। সরকার খারাপ ছিল, এখন তো ওরা অধীনে আছে। অধীনে কি হয়েছে? তারপরে এই যে বন্যার টাকাগুলি একটা ফকির একটা হিজড়া মানুষ 10 টাকা হইলেও দিছে, এই টাকাগুলি মেরে রাখিছে। আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আরো বেশি সাংঘাতিক। আপনারা প্রশ্নের উত্তরের কোন ভ্যালু রাখেন না। আপনারা কি করেন যেটা নিউজ ওইটাই প্রচার করেন, আমরা তো আপনাকে খবর দেখি না। আর দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এখন যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে আমি বলবো লজ্জাজনক একটা পরিস্থিতি, যেখানে মেয়ে একটা ছোট একটা 4 বছরের একটা বাচ্চাও আমার দেশে মানে যেখানে সেফ না।